তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিস্তারিত জানাতে ময়মনসিংহের ত্রিশালে আছেন সহকর্মী ওবায়দুল হক এবং ফেনীতে আছেন রিপোর্টার আতিয়া সজল। শুরুতেই সরাসরি যাচ্ছি ওবায়দুল হকের কাছে। ময়মনসিংহের ত্রিশাল, ফুলবাড়িয়া এবং ঈশ্বরগঞ্জ এই তিনটি উপজেলার ৩৫২টি ভোট কেন্দ্রে কিন্তু সকাল ৮টা থেকে ৮টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। আমরা এখন আছি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আলী আকবর ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখানে সকাল ৮টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এখানে ভোট গ্রহণ চলছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে এই কেন্দ্রটিতে কিন্তু ৩,৫৪২ জন ভোটার কিন্তু এখানে রয়েছেন এবং এখানে 10টি বুথের মাধ্যমে কিন্তু এই ভোট গ্রহণ পরিচালনা করা হচ্ছে। আমি যেটি দেখেছি যে সকাল 7টার কিছু সময় পরে এই কেন্দ্রটিতে ঢুকেছি এবং এই কেন্দ্রে যেটি দেখেছি যে প্রিজাইডিং অফিসার যারা নির্বাচন সংশ্লিষ্ট রয়েছেন, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তাদেরকে নিয়ে কিন্তু তিনি বসেছেন এবং যত সরঞ্জাম তাদের মাঝে দিয়েছেন এবং প্রত্যেকেই যে 10টি কক্ষের প্রত্যেকের মাঝে কিন্তু সেই যে সরঞ্জামগুলো তাদেরকে দেওয়া হয়েছে এবং দায়িত্বগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে এবং যেসব নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো নিয়মকানুন পালনের ক্ষেত্রে যথাযথভাবে বলা হয়েছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি বলে, এখানে পুলিশের পাশাপাশি কিন্তু আনসার সদস্য রয়েছে। তারা সকাল থেকে এখানে মূলত তারা দায়িত্ব পালন করছেন এবং কাউকে মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু সকল ভোটারই কিন্তু নারী ভোটার রয়েছেন এবং যেহেতু কেবলমাত্র ভোট গ্রহণ শুরু হয়েছে, তারা কিন্তু একে একে আসতে শুরু করেছেন। বেশ কয়েকজন এসেছেন এবং তারা ভোট দিচ্ছেন। আর অনেকেই যারা বলছেন যে ঘরের কাজটা কিছু গুছিয়ে তারপর তারা ভোট দিতে আসবেন। বলা চলে যে একটি উৎসবমুখর একটি ভোট হবে এবং ত্রিশালের এই এলাকাটিতে কিন্তু আমি এর আগেও দেখেছি যে এখানে মোটামুটি উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয় এবং মানুষের সরব উপস্থিতি থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোট গ্রহণ যে ভোটার সংখ্যা সেটি কিন্তু বাড়বে বলে আমরা ধারণা করছি এবং ভোটাররাও এবং প্রার্থী যারা আছেন তারা কিন্তু ব্যাপক প্রচারণা চালিয়েছেন এবং আমরা দেখেছি যে শেষ দিন বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা প্রচারণা চালিয়েছেন এবং তারা বলছেন যে তারা সাধারণ মানুষের পাশে থাকবেন এবং যারা ভোটার রয়েছেন তারা যেটি বলছেন যে তাদের পাশে যারা থাকবে তাদেরকে নির্বাচিত করবে। আমি এখন চলে যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী আতিয়া সজল। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আজ সারা দেশে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার মধ্যে নোয়াখালীর 3টি উপজেলায় ভোট গ্রহণ চলছে এবং এই 3টি উপজেলায় কিন্তু যে 34 জন প্রার্থী রয়েছে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 354টি কেন্দ্রে কিন্তু ভোট কেন্দ্র, এখানে 357টি কেন্দ্রে কিন্তু এই ভোট গ্রহণ কার্যক্রম চলবে এবং দেখতে পাচ্ছেন যে ভোটাররা কেন্দ্রে এসছেন। আমরা রয়েছি এখন নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরফকিরা যে এলাকা রয়েছে সেখানকার কবি জসিমউদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি, সেখানে ভোটাররা এসছেন এবং লাইনে দাঁড়াচ্ছেন এবং এখনও ভোট গ্রহণ কার্যক্রম পুরোপুরি আসলে শুরু হয়নি এবং কেন্দ্র অনুযায়ী দেখে কেন্দ্রে প্রবেশ করেছে ভোটারেরা এবং তারা কিন্তু কে কোন বুথের সিরিয়ালে দাঁড়াবে সেই অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। আর আপনাকে যদি বলি এই 3টি উপজেলার মধ্যে নোয়াখালীর সবচেয়ে যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন নোয়াখালীর কোম্পানিগঞ্জে অনুষ্ঠিত হবে বলে মানুষ মুখিয়ে রয়েছে এবং টান উত্তেজনায় কিন্তু সবার দৃষ্টি নোয়াখালীর কোম্পানিগঞ্জের উপজেলার দিকে। কারণ হচ্ছে এখানে 4 জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এর মধ্যে বর্তমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন, উনি লড়ছেন টেলিফোন প্রতীকে এবং
শরীফ চৌধুরী নামে পিপুল, তা উনি আনারস প্রতীকে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি উনি, এবং রয়েছেন মেজরুর রহমান বাদল দোয়াত কলম প্রতীকে যিনি লড়বেন, সাবেক উপজেলা চেয়ারম্যানও ছিলেন তিনি এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এছাড়াও ওমর আলী রাজ নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসী রয়েছে মোটরসাইকেল প্রতীকে, উনি এখানে লড়ছেন। সব মিলে কিন্তু এখানে কিন্তু স্বাভাবিকভাবে দেখছেন যে লোকজন একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছেন, কারণ হচ্ছে যে এখানকার যিনি আওয়ামী লীগের সভাপতি রয়েছেন উপজেলায়, উনি মির্জা কাদের ওনার কিন্তু আবার আওয়ামী লীগ থেকে প্রার্থী ঘোষণা করেছেন, আবার তার আপন ভাই কিন্তু এখানে প্রার্থী হয়েছেন। যদিও ভাইয়ে ভাইয়ে বিরোধের বিষয়টি কিন্তু পুরো জেলা এবং উপজেলা সহ পুরো দেশেই টক অফ দ্য একদম আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সব মিলে কিন্তু 3টি উপজেলার মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু নোয়াখালীর কোম্পানিগঞ্জের আজকের যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখানে কিন্তু ইফেক্টিভ একটি নির্বাচন হয়তো এখন অপেক্ষা রয়েছেন এবং প্রশাসন থেকে শুরু করে সবাই উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে স্বাভাবিকভাবে নির্বাচনটি শেষ করার জন্য। আমরা চলে যাব চট্টগ্রামের নির্বাচনের পরিস্থিতি জানতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুর রহমান। শফিক, চট্টগ্রামের 4টি উপজেলায় কিন্তু আজকে তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সেটি হচ্ছে চট্টগ্রামের বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া এবং এই যে 4টি উপজেলা নির্বাচন হচ্ছে। আমি এই মুহূর্তে আনোয়ারায় বরুমছড়া জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা আছি। এই মুহূর্তে মোটামুটি সেখানে যে মানুষের অর্থাৎ ভোটারদের দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে আমরা যারা ভোটাররা যারা ছিল তারা কিন্তু সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়ে আছে। এই চট্টগ্রামের এই 4টি উপজেলা পরিষদ নির্বাচনে 456টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে, 2357টি বুথে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে প্রায় ভোটার রয়েছে 4টি উপজেলায় ভোটার রয়েছে প্রায় 7 লাখেরও বেশি এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে, পর্যাপ্ত র্যাব বিজিবি মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি 60 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 4 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইখানে এই যে ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সকাল থেকে আমরা কোনো ধরনের এই 4টি উপজেলার মধ্যে আনোয়ারা, চন্দনাইশ, বোয়ালখালী, পটিয়া এই যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কোনো কেন্দ্রে আমরা পর্যন্ত দেখতে পাইনি। মানুষ, নারী পুরুষ সর্বস্তরের মানুষ এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা ভোট দিচ্ছেন। তবে আনোয়ারাতে এখানে প্রায় 11টি ইউনিয়ন রয়েছে এবং আর 11টি ইউনিয়নে প্রায় 74টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রায় 1,99,000 ভোটার রয়েছে। এখানে 2 জন প্রার্থী রয়েছে, একজন হচ্ছে আনারসের মোজাম্মেল হক, আরেকজন হচ্ছে দোয়াত কলমের দোয়াত কলমের এছাড়া 3 জন মহিলা প্রার্থী রয়েছে এবং 6 জন ভাইস চেয়ারম্যান রয়েছে এবং এখানে যে 2 জন রয়েছে সেজন হচ্ছে মোজাম্মেল হক এবং তহিদুল ইসলাম। অর্থাৎ আনারস এবং দোয়াত কলমের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে এরকম আমরা লক্ষ্য করছি এই আনোয়ারায়। এবং ঠিক একইভাবে চন্দনাইশের কথা বলতে গেলে চন্দনাইশও কিন্তু সেখানে 2 জন প্রার্থী রয়েছে, জসিমউদ্দিন এবং সেখানে জুনুজ 2 জন প্রার্থী রয়েছে। ঠিক একইভাবে পটিয়া কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, বোয়ালখালীতেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেই যে এখানে প্রায় 456টি যে কেন্দ্র রয়েছে সেখান থেকে সকাল থেকে আমরা দেখেছি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি, মোটামুটি লাইনে দাঁড়িয়ে কিন্তু সবাই ভোট দিচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের যে 4টি উপজেলায় যে ভোট হচ্ছে প্রায় 7 লাখের বেশি ভোটার দিচ্ছে, তার সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ, ফেনী এবং চট্টগ্রামে।